আমি তোমার বান্দা প্রভু, তুমি আমার রব। দোজাহানের মালিক তুমি, তুমি আমার সব। তোমার দয়াই এই ধরাতে বেঁচে আছি সবে। তোমার নামেই শান্তি পাই ডাকি আমি যবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করিয়া বলিয়াছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে পৃথিবীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনে এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি মানুষ এবং জিনদেরকে আমি একমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য পাঠাইলাম। মানুষ রে, ইবাদত কি? ইবাদত কোন কাজকে বলা হয়? ইবাদত কি? ইবাদত কোন কাজকে বলা হয়? ইবাদত বলা হয় ওই কাজকে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় যেই কাজ করা হয় সেই কাজকে তো ইবাদত বলা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইবাদতের জন্য বানাইলো। এ মানুষ, আজকে লক্ষ্য করিয়া দেখেন আপনার আমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত। মানুষ রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার মর্যাদা কত, আপনার আমার দাম কত জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পৃথিবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার পর এই জমিন থরথর করে কাঁপছিল রে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক বড় বড় পাথরগুলো জমিনের উপরে রেখে দিল। এ মানুষ, জমিনের উপর দেখেন আপনার আমার দাম কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ইজ্জত দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার পর জমিন থরথর করে কাঁপছিল। জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে বড় বড় পাথরগুলো রেখে দেয়। হে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও মালিক, এই যে জমিন সৃষ্টি করার পর জমিনকে স্থির করার জন্য, স্থির রাখার জন্য বড় বড় পাহাড়গুলো পাথরগুলো চাপায় দিলেন, ও মালিক, তবে কি এই পাথরের থেকে দামি জিনিস, দামি বস্তু, শক্তিশালী বস্তু কি আর দুনিয়ার জমিনে কিছু নাই? আল্লাহ
ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করল, রে মালিক, এই পাথরের থেকে দামি বস্তু কি আর নাই? আমার আল্লাহ ডাকে বলে, ফেরেশতারা রে শুনে নাও, শুনে নাও, পাথরের থেকেও দামি জিনিস আছে, দামি বস্তু আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, সেই দামি বস্তুটা কি? সেই দামি বস্তু নাকি? আমরা জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দেখে আর ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেল। দেখেন না মানুষদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা, কত ইজ্জত দান করলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তবে কি পাহাড়ের থেকে মূল্যবান বস্তু কোনো কিছু নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে হ্যাঁ হ্যাঁ আছে, পাহাড়ের থেকেও শক্তিশালী বস্তু আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, সেই বস্তুটা কি? আমরা জানতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে ওই দামি জিনিস, পাথরের দিকে পাহাড়ের দিকেও দামি জিনিস হচ্ছে লোহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লোহাকে দামি বানিয়ে দিলেন, আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তবে কি ফিরে লোহার থেকে দামি শক্তিশালী বস্তু কোনো কিছু নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, লোহার দিকেও দামি জিনিস আছে, শক্তিশালী বস্তু আছে, সেইটা হচ্ছে আগুন, সেইটা হচ্ছে আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লোহার দিকেও মূল্যবান বস্তু, সেটা হচ্ছে আগুন। কারণ হইল লোহারকে আগুনের পাওয়ার এতই বেশি যে লোহাকে গলায় তরল করে ফেলার শক্তি লোহা আগুনের মধ্যে আছে। ফেরেশতারা আশ্চর্য ডাক দিয়ে বলেন, মালিক, তাহলে কি আগুনের থেকে শক্তিশালী বস্তু আর কোনো কিছু নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আগুনের দিকেও মূল্যবান বস্তু আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, সেটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সেটা হচ্ছে পানি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, রে মালিক, পানি কি জন্য দামি হইল? আমরা জানতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পানি সব দামি হইল কি জন্য জাননি? পানির এমন ক্ষমতা আছে, এই পানি আগুনকে নিভায় দেওয়ার শক্তি রাখে। পানি আগুনকে নিভায় দেওয়ার শক্তি তার মধ্যে আছে, তাই সে রাখে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতেছে, মালিক, তাহলে মনে হয় পানির থেকে শক্তিশালী বস্তু আর কিছু নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা খামোশ হয়ে যাও, পানির থেকে শক্তিশালী বস্তু আছে, সেটা হচ্ছে কি? বাতাস। বাতাস আবার কিভাবে শক্তিশালী হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বাতাস এই জন্য শক্তিশালী, বাতাস পানিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, তাহলে মনে হয় পানির বাতাসের থেকে শক্তিশালী বস্তু আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আকাশ। কারণ আকাশ এত উঁচুতে যে বাতাস তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, মালিক, তাহলে মনে হয় আকাশের থেকে শক্তিশালী বস্তু, দামি বস্তু আর নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আকাশের থেকেও শক্তিশালী দামি বস্তু আছে, সেইটা হইল তোমরা ফেরেশতারা। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই কথা শোনার পর ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক,
আমরা কেমন করে হইলাম, আমরা কেমন করে দামি হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমাদের সরদার জিবরাইল আমিন তার পাখা, তার যে পাখা আছে এই পাখা দিয়ে যদি জমিনে, যদি পাহাড়ের দিকে যদি আঘাত করে, তাহলে পাহাড় এবং জমিন সব ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, তোমাদের মধ্যে এমন শক্তি আছে, তোমাদের নূর, তোমাদের আলো যদি তোমরা দুনিয়ার জমিনে ঢেলে দাও, তাহলে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের সরদার জিবরাইল আমিন যদি একটা চিৎকার দেয়, তাহলে সমস্ত দুনিয়ার মানুষ কলিজা ফেটে মারা যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তাহলে বুঝি, তাহলে মনে হয় আমাদের থেকে মূল্যবান বস্তু আর কিছু নাই, আমাদের থেকে দামি জিনিস কিছু নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের থেকে দামি জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে এই কথা বলে, ফেরেশতারা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, রে মালিক, আমাদের দেখে দামি বস্তু সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা যখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মালিক, মানুষ আবার কিভাবে দামি হইল? আমরা জানতে চাই, জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, এই মানুষ কেমন করে দামি হইল জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের কথা বলল, আমার মানুষদের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা ডাকে বলে, রে মালিক, মানুষ কেমন করে দামি হইল? তারা তো দুনিয়ার জমিনে যাওয়ার পর তারা তো গুনাহের কাজে লিপ্ত থাকে, শয়তানের ধোঁকায় পড়িয়া তারা তো গুনাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য দামি বানাইলাম জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই মানুষের সাথে আমার সম্পর্ক কি জানোনি? এই মানুষের সাথে আমার সম্পর্ক প্রভু এবং বান্দা, মনিব এবং গোলাম, আমার তাদের সাথে এই সম্পর্ক। শুধু তাই নয়, শুনে নাও, এই মানুষের সাথে আমার সম্পর্ক, মানুষ আমাকে না দেখে ইবাদত বন্দেগী করে, মানুষ আমাকে না দেখে বিশ্বাস করে আমি মালিকের ইবাদত বন্দেগী করে। এই মানুষ শয়তানের ধোঁকায় পড়িয়া তারা জীবনে অনেক গুনাহ করবে। গুনাহ করার পর তারা যখন ভুল বুঝতে পারবে, ভুল বুঝতে পারার পর আমি মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া আমি মালিকের কাছে, আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে আমাকে যখন ডাক দিয়ে বলে, রে মালিক, আগে বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়িয়া জীবনে অনেক গুনাহ করছি রে মালিক। ও মালিক, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, মানুষ যখন আমি মালিকের কাছে এইরকম করে দোয়া করে, আমি মালিকের কাছে যখন ক্ষমা চাই, আমি মালিক, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দিই। হে ফেরেশতারা, সব থেকে দামি হচ্ছে মানুষ।
আজ মানুষ দেখেন তো, যে মালিক আপনাকে আমাকে এত দামি বানাইলো, আপনাকে আমাকে এত ইজ্জত দান করলো, সেই মালিকের নাফরমানি এই মালিকের জমিনে কেমন করে করি, কেমন করে করি? হায় আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছেন। আর ইবাদত কি? ইবাদত ওই কাজকে বলা হয় যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, সেই কাজকে ইবাদত বলা হয়।